আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই। জামান সাহেব, আমরা লেট করবো না, কেমন? তো জামান সাহেবের আমরা স্ক্রিন শেয়ার করেন, আমরা ওনার ওয়েবসাইট নিয়ে কাজ করতেছিলাম। আজকে ওনার ওয়েবসাইট নিয়ে আমরা দেখাবো। ওনার ওয়েবসাইটটা সবাই সবার ওয়েবসাইট নিয়ে ওইভাবে কাজ শুরু করে দিবেন। আমরা কি করেছি, আমরা গুগলে অ্যাড করেছি প্রথমে, গুগল সার্চ কনসোলে। এরপর আমাদের অনেক কাজ আছে। অন পেজ যখন করব তখন আমরা সব কাজগুলাই করব। কিন্তু আমরা আমরা চাচ্ছি যে প্র্যাকটিক্যাল যে কাজটা করি, আমরা শিখতেছি এখানে কি প্র্যাকটিক্যাল কাজ। মানে আপনি যখন বাইরের কাজটা করবেন বা বাইরে থেকে একটা ওয়েবসাইট নিবেন, তখন কিন্তু যে স্টেপ বাই স্টেপ আপনি কাজটা করবেন সেরকম ভাবে আমি দেখাচ্ছি। এটা সুবিধা হচ্ছে না জামান সাহেব? আমি যদি ক্লাসের মতো দেখাই তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে না, কারণ কি আপনারা তখন মানে সিরিয়ালটা মেনটেন করতে পারবেন না। যে একটা ওয়েবসাইট নেওয়ার পরে কোম্পানি থেকে তখন আপনি কোন সিরিয়ালে কাজ করবেন, কোনটা প্রথম করবেন, কোনটা পরে করবেন, তখন কিন্তু একটু এলোমেলো হয়ে যাবে। তো সেই যেন এলোমেলোটা না হয় সেই কারণে আমি এভাবে সিরিয়ালটা মেনটেন করে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা আসেন, আমরা গত ক্লাসে দেখিয়েছি গুগল সার্চ কনসোলের কি অবস্থা একটু দেখি। তো সাইট কিটে ক্লিক করে ড্যাশবোর্ডে যান। একটু এটা কিছুটা আপনি সোশ্যাল মিডিয়া শেয়ার করেন, হ্যাঁ, ফেসবুকে বা আপনার আইডিতে, তাহলে কিছুটা ইমপ্রেশন হবে। আপনি আচ্ছা। সাইট কিটে ড্যাশবোর্ডে যান, একটু দেখি কি অবস্থা। এটা ভাই জিরো মনে হচ্ছে সব। আচ্ছা, নিচে নামেন একটু। মানে আপনার অর্গানিক সার্চ একটু আসে না এখানে কোনো, মানে অর্গানিক সার্চ আপনার গুগলে অর্গানিক সার্চে কোনো পাচ্ছে না আর কি, দেখা যাচ্ছে না, হ্যাঁ। তো সেটা এখন পাবে না, সেটা আমরা করব। জি। সেটা আমরা যখন কিওয়ার্ড দিব, অন পেজ করব, তখন অটোমেটিকলি অর্গানিক সার্চে আসবে। তারপরে এখানে দেখেন কিছুটা আমরা কিওয়ার্ড পাচ্ছি, তাই না? এসইও সার্ভিস, এসইও সার্ভিস, তারপর হচ্ছে যে এসইও এক্সপার্ট। আমরা মূলত এসইও সার্ভিস ইউএসএ এই দুইটা মানে এই কিওয়ার্ড নিয়ে কাজ করব। ঠিক আছে, আমরা এখান থেকে কি পাচ্ছি, কিছুটা কিওয়ার্ডের আচ্ছা। পাচ্ছি না বলেন, ডিজিটাল মার্কেটিং ও পাচ্ছি এখানে, ডিজিটাল মার্কেটিং অর অ্যানালাইটিক ডাটা। আচ্ছা, তো আমরা কোথায় যাব এখন? প্লাসে ক্লিক করে নতুন একটা ব্রাউজার ওপেন করেন। এর আগে দেখিয়েছিলাম যে ওয়েবসাইটের এসইওর কি অবস্থা আছে সেটা আমরা দেখিয়েছি। প্লাসে ক্লিক করেন, একটা ওয়েবসাইট দিয়ে করেন, হ্যাঁ, নতুন ব্রাউজার। আচ্ছা, আমরা প্রথমে কিওয়ার্ড ম্যাজিক টুল, সেটাতে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তো সেটা পাবো কোথায়? সিমরাশ। সিমরাশ জানি, সিম এসইএম আর ই, সিমরাশ। আচ্ছা, আপনাকে প্রথম আরো দিনও বলা হয়েছে যে এই ব্রাউজারে সার্চ দিবেন না। এখন দেখেন এই ছোট ভুল আপনি বারবার করতেছেন। এখন প্রথম স্টার্টিং যে আপনি এখানে কেন সার্চ দিচ্ছেন আমাকে আগে বুঝান তো একটু ভাইয়া জামান সাহেব। আমার ভাই এখানে গুগল ইনক্লুড করা আছে, এই জন্য এখানে সার্চ দিচ্ছি। না না, এখানে আপনি সার্চ গুগল ইঞ্জিন ইনক্লুড গুগল করা দেওয়া থাকলে আছে। এখানে সার্চ দিবেন না। এই যে নিচে দেখা আছে না, গুগল লেখা আছে না নিচে, নিচে জি দেখেন তো আপনার গুগলে ইউআরএল লেখা, সার্চ গুগল, নিচে 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 যে লেখা আছে কিনা বলেন তো, গুগল যে বড় করে কথা লেখা ছিল। জি জি বুঝতে পারছি। এখন গুগল আপনাকে বলতেছে এখানে সার্চ দেওয়ার জন্য, তা আপনি কেন কষ্ট গুগলের ওইখানে কেন সার্চ দিচ্ছেন বলেন? ওখানে সার্চ দিলে কি আপনি ভাই সবসময় একই এখানেও তো রেজাল্ট বলতেছে, পাবেন? এই যে দেখেন এখানে এখানে আসে না। এখানেও তো দেখা আছে সার্চ গুগল অর টাইপ ইউআরএল। হ্যাঁ, আপনি আপনি এখন এখন লেখা থাকতে পারে, কিন্তু নিয়ম মাফিক তো আপনার কাজ করতে হবে নাকি? জি 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 না, কাজটা তো অবশ্যই। আপনার নিয়ম মাফিক করতে হবে, আপনি বলেন। আচ্ছা। না তা তো অবশ্যই ভাই। তা আপনি আমার কথা হলো যে আপনি নিয়ম মাফিক কাজ না করলে তো হবে না। আপনি ওখানে লেখা থাকে, ওটা কিন্তু সঠিক নিয়ম না। আচ্ছা ওখানে আচ্ছা সার্চ দেওয়াটা ঠিক আছে, সঠিক নিয়ম হচ্ছে এখানে সার্চ দেওয়া। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে সার্চ দিবেন, কারণ ওখানে আচ্ছা সার্চ দিলে আপনি যে নিচে যে রেজাল্ট গুলা, আপনার সুন্দর রেজাল্ট আসবে না। অনেক রকম সমস্যা আছে উপরে সার্চ দিলে, আপনার নিচে সার্চ দিবেন। আপনি ইউআরএল যখন সার্চ দিবেন তখন উপরে দিবেন, আর এখানে দিবেন লেখা দিয়ে সার্চ। আচ্ছা আচ্ছা। লেখেন সেমরাশে ক্লিক করেন, উপরেটাতে ক্লিক করেন। হ্যাঁ, এটা আমি আগেও বলেছি এখনো বলছি যে এখানে সার্চ দিবেন সবাই, গুগলে মূল গুগলে সার্চ দিবেন, হ্যাঁ। এখন আপনি আপনারটা তো হয়তো গুগল এখানে অ্যাড হওয়া আছে বা আচ্ছা যেটাই হোক, কিন্তু অনেকে তো মাইক্রোসফট অ্যাড করে, তাই না? অনেকের অন্যটা অ্যাড হতে পারে, তো জি জি সেক্ষেত্রে আপনারও অ্যাড যে হবে না তা না। আপনি যখন এখানে অভ্যাস হয়ে যাবে, তখন আপনি একটু অন্য একটা কম্পিউটারে ঢুকে কিন্তু আপনি ওইখানে সার্চ দিবেন, তখন তখন কিন্তু আপনি রেজাল্টটা পাবেন। জি। হ্যাঁ, এখানে এখানে ক্লিক করেন। রাইট রাইট। সেখানে আপনি সঠিক অভ্যাস করলে হবে কি, সঠিক আপনি পথে থাকবেন। এখন আপনি তখন আবার অন্য একটা জি জি কম্পিউটারে ঢুকে আবার কি করবেন, তখন আবার আপনি ভুলে যাবেন, তখন ও এখানে তো সার্চ দেওয়া যাবে না, এখানে দিতে হবে। ঠিক আছে।
আচ্ছা, আমরা এখানে এখানে লগ ইন করেন বা সাইন আপ করেন। সাইন আপটা সবাই পারবেন আশা করি, এটা বুঝতে পারছেন, কারণ আপনারা অনেক কিছুতে সাইন আপ করছেন অলরেডি। তো এই সাইন আপ করাটা আপনার জন্য একটা ব্যাপার না, সেটা শেখানোর কিছু নেই। আপনারা গুগল দিয়ে সাইন আপ করে নিতে পারেন বা আপনারা জিমেল দিয়ে সাইন আপ করতে পারেন। ফ্রি ট্রায়ালে যাবো তাই না? হ্যাঁ, ফ্রিতে আমরা মূলত ফ্রিতে ব্যবহার করবো। আমরা কোনো স্কিপ ট্রায়াল দেন, স্কিপ ট্রায়াল, সরি স্কিপ ট্রায়াল দেন, স্কিপ ট্রায়াল দেন। আচ্ছা, দিচ্ছেন ফ্রিতে না? ঝামেলা আছে, ফ্রিতে দিলে তো আপনার এখানে একটা ইয়ে আসবে। স্কিপে দেন, হ্যাঁ স্কিপে দেন। ফ্রি ট্রায়াল মানে কি, আপনাকে তখন অপশন দিবে কি, তাতে 1 মাস ফ্রি দিবে, এরপর আপনাকে কার্ড দিতে বলবে, অনেক কিছু দিতে বলবে। হ্যাঁ, আচ্ছা, এসইও তে ক্লিক, স্কিপ দ্য স্টেপ দেন, স্কিপ দেন, বা এসইও তে ক্লিক করতে পারেন, যে কোনো একটা ক্লিক করেন। হ্যাঁ, আপনার ইচ্ছা দেন। হ্যাঁ, এখন আমাদের মূল দরকার এটা, ঠিক আছে? আমরা এখানে 5টা বা 6টা আমরা ফ্রি পাবো, 7টা পর্যন্ত ফ্রি পাবো, সমস্যা কি? আমরা প্রতিদিন 7টা ফ্রি পেলেও আমাদের সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে আপনার এন্টার ডোমিন, এখানে এন্টার ডোমিনটা দেন তো আপনি, দিয়ে। আচ্ছা, আমাদের মূল কাজ হবে এন্টার ডোমিন না, ওয়েট করেন। আমাদের মূল কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো আমরা এখানে কিওয়ার্ড ম্যাজিক টুল, দেখেন বামে কিওয়ার্ড ম্যাজিক টুল লেখা আছে, বামে নিচে। কিওয়ার্ড ম্যাজিক টুল এখানে না, আপনি সেম ড্যাশে যান। হ্যাঁ, কিওয়ার্ড ম্যাজিক টুলে ক্লিক করেন। দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, আসতেছে, একটু ঘুরতেছে ব্রাউজারটা। আচ্ছা, এখন এখানে লেখেন কিওয়ার্ড আমার এসইও সার্ভিস ইউএসএ লেখেন। মানে আমরা অ্যাপ্রক্সিমেট একটা কিওয়ার্ড দিব, ঠিক আছে? পরে এখান থেকে আমরা কিওয়ার্ড বের করবো যে আসলে কোন কিওয়ার্ডটা আমাদের পারফেক্ট। কান্ট্রি কি ইউএস থাকবে? হ্যাঁ, কান্ট্রি যেহেতু আমরা কি ইউএস এর জন্য দিচ্ছি, ইউএস থাকবে। আপনি যদি বাংলাদেশের জন্য দেন, বাংলাদেশ থাকবে। এখন আপনি আসলে কান্ট্রিটা টার্গেট কোন কান্ট্রিকে করবেন সেই অনুযায়ী এখানে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আমাদের জি। অরিজিনাল দেখেন। তাহলে আমরা অ্যাপ্রক্সিমেট একটা কিওয়ার্ড দিয়েছি, তাহলে আমাকে দেখেন সাজেস্ট করতেছে কি কি। এসইও সার্ভিস ইউএসএ 390টা ভলিউম, হ্যাঁ। তারপর হচ্ছে যে সিপিসি হচ্ছে 14, অনেক বেশি, হ্যাঁ। তো সেক্ষেত্রে সিপিসি যত বেশি হবে তত কম্পিটিশন বেশি হবে। এর বাইরেও আমরা দেখবো যে এটার কি অবস্থা আছে। আচ্ছা, এখানে দেখেন আরো কিছু কিওয়ার্ড আছে, দেখেন লোকাল এসইও সার্ভিস আছে কিনা। জি। তা আমরা এখান থেকে যতগুলা কিওয়ার্ড আছে সবগুলা কিওয়ার্ড কি করবো, কপি করবো। আচ্ছা, একটা কিওয়ার্ড আমরা আগে কপি করে আমরা কি একটা ফাইল করবো, তখন সবগুলা কিওয়ার্ড এইভাবে আপনি ফাইল করতে পারবেন। তো এসইও সার্ভিস ইউএসএ তে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। হ্যাঁ, তো ভাই যে এই আসছে। গেট ফ্রি ট্রায়াল দেন। তো আমার সাবস্ক্রাইব করতে বলতেছে কি? কেটে দেন, এটা ব্রাউজারটা কেটে দেন। কেটে দিব না, ব্যাকে যাব? আচ্ছা, ব্যাকে যান, সমস্যা নেই। আপনি ওই প্রথমে ফ্রি ট্রায়ালটা ক্লিক করছিলেন না, এটাতে সমস্যা হয়ে গেছে, ঠিক আছে? জি জি। ওইটাতে আপনি দিতে হবে স্কিপ ট্রায়াল। এখন ট্রায়ালে চলে আসছেন আপনি। ট্রায়ালে আসলে ঝামেলাটা হয়, কারণ ট্রায়াল করলে মানে আপনাকে ট্রায়াল দিবে, ফ্রিতে দিবে না। এখানে ক্লিক করেন, আবার দেখি দেয় কিনা। এটা এখন ওই সাবস্ক্রাইব করতে বলতেছে আর কি, ফ্রি একটু ট্রায়াল তাহলে একটা সাবস্ক্রাইব। সমস্যা ফেলে ফেলছেন আপনি, মানে স্কিপ ট্রায়াল না দিলে
মানে স্কিপ ট্রায়াল না দেওয়াতে এই সমস্যাটা ঘটে গেছে। কারণ ওই এখন আপনাকে হয়তো 1 মাসের জন্য ফ্রি ট্রায়াল দিবে, কিন্তু আপনার কার্ড চাইবে, হাবিজাবি চাইবে, একটা ঝামেলা। এখানে আপনার সবসময় ভাইয়া স্কিপ অন্য, অন্য একটা জিমেল দিয়ে করতে হবে এখন আবার। হ্যাঁ অন্য জিমেল দিয়ে সাইন আপ করলে তখন আবার জিনিসটা হ্যাঁ সেটাই তো, এই জিমেল দিয়ে হবে না, এখন আবার অন্য জিমেল দিয়ে সাইন আপ করেন এখন। এইটা ভাই আমাদের তো কিওয়ার্ডটা দরকার, তাই না? তো এটা আমরা আচ্ছা হ্যাঁ, এক্সপোর্ট কি না করে এখানে দিতে হবে। কিওয়ার্ডের ভিতরে ঢুকে আমরা এটা কি দেখবো জানেন? এটা সার্চ ভলিউম দেখবো, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি দেখবো, অনেক কিছু দেখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে অনেক কিছু। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন, আমি দেখাই। আচ্ছা স্ক্রিন ঠিক শেয়ার বন্ধ আছে, করেন, হ্যাঁ। বন্ধ করছি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি, সমস্যা নেই। কারণ আমরা হচ্ছে সিম্পল ভাবে শিখবো আমরা প্রথমে, হ্যাঁ, আমরা জটিল ভাবে শিখবো না। আমরা সিম্পল শিখতে পারলে জটিলটা করতে পারবো। আর আমরা কিওয়ার্ড রিসার্চটা যত সিম্পল আপনি করতে পারবেন তত ভালো। আচ্ছা, প্রথম কথা হলো যে আমরা কোথায় যাব? আমরা একটা সিমরাস থেকে আমরা কি করব, কিওয়ার্ড দিব, এরপরে গুগল থেকে নিব। আমরা দুইটা কাজে করবো, কারণ গুগল থেকে লেটেস্ট আপনি কিওয়ার্ড গুলো পাবেন যে সার্চ বারে, মানে গুগল সার্চ বারে আপনাকে সাজেস্ট করবে যে কিওয়ার্ড গুলো, সেগুলো আপনি এখান থেকে পাবেন। আচ্ছা আমরা এখানে সিমরাসে আগে যাই। আশা করি দেখতে পাচ্ছেন সবাই। আমরা কিওয়ার্ড ম্যাজিক টুলে যাব, একটু আগে তো বললাম। আচ্ছা প্রথমে সবাই একটা ফাইল করবেন, কেমন? এই সবগুলা কিওয়ার্ড লিখবেন। এখানে যতগুলো আছে সবগুলো লেখার দরকার নেই, আমি দেখাই। এখানে আমরা কি করব, ভলিউম দেখব, ট্রেন্ড দেখব, ট্রেন্ড। এই যে ট্রেন্ড, এখানে দেখেন প্রফেশনাল এসইও সার্ভিস ইন ইউএসএ, দেখেন এটা কিন্তু ট্রেন্ড ভালো না? এটা কিন্তু সিপিসি অনেক বেশি, দেখেন সিপিসি অনেক বেশি। সিপিসি বেশি হলে সুবিধা কি, এটার মানে কল টু অ্যাকশন, মানে এটাতে মানুষ যখন সার্চ দেয় তখন অবশ্যই এখানে অর্ডার দেয়, মানে এখান থেকে সার্ভিসটা নেয়। ঠিক আছে, আচ্ছা আমরা এই দুইটা দেখবো। প্রথমটা দেখি আমরা কি অবস্থা, কিওয়ার্ড ডিফিকাল্টিটা দেখি। আমাদের মূল কাজ হবে কিওয়ার্ড ডিফিকাল্টিটা দেখা। ঠিক আছে, আমরা একটা ফাইল করব, কি শীট ফাইল, সেখানে লিখবো কি, প্রথমে কিওয়ার্ডটা লিখবো। আপনারা এভাবে প্র্যাকটিস করবেন, আমি এখন বলে দিচ্ছি মুখে, আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। আচ্ছা প্রথমে কি লিখবো, আমরা কিওয়ার্ডটা লিখবো। কিওয়ার্ডটা এখানে পাচ্ছি কোথায়, এসইও সার্ভিস ইউএসএ। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি 65, সর্বনাশ। তার মানে কি, আমরা 50-র উপরে গেলে আমরা এটাতে আমরা কাজ করব না, 50-র নিচে সবসময় আমরা কাজ করব। কারণ 50-র উপরে গেলে আমরা এটা কম্পিটিশন বেশি, এখানে কিন্তু আমরা পারবো না। ঠিক আছে, এটা তাহলে 3 মাস 4 মাস 5 মাসও লাগতে পারে। তো প্রথমে এটা দেখেন, আমরা এখানে কি লিখবো, একটা ফাইল করব যে হ্যাঁ এই কিওয়ার্ড এসইও সার্ভিস ইন ইউএসএ। আমি এখন ফাইল করে দেখাই আপনাদের, না হলে তো আবার সমস্যা হবে, নাও আপনারা পারতে পারেন। জুমের বেশি সমস্যা, গুগল মিটে ক্লাস নিতে হবে দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া এটা তো অনেক প্রবলেম হচ্ছে, মানে জুমে ইদানিং বেশি প্রবলেম হচ্ছে। বেঁধে যায়। জুমে প্রবলেম বেশি হচ্ছে না বলেন তো? গুগল জি মিটটা ভাইয়া বেঁধে যাচ্ছে, স্পিডে চলে যাচ্ছে, কেমন হ্যাঁ, হচ্ছে। গুগল মিটটা দেখলাম যে সেদিন ক্লাস নিলাম তো গুগল মিটে দেখলাম তো কোনো সমস্যা করে না। জুম অনেক আসতে সময় লাগে, অনেক সময় নেয়। হ্যাঁ জুমটা হচ্ছে যে একটু মানে ইন্টারন্যাশনালি একটু ব্যবহার বেশি হয়, 1 এমবি বেশি লাগে। গুগলটা আবার সহজ করে দিয়েছে। আচ্ছা, আমরা এখানে একটা গ্যাপ রাখি, লিখি আমরা এখানে লিখবো, আমরা কিওয়ার্ডটা লিখতেছি এসইও সার্ভিস ইউএসএ, তারপর লিখবো আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি। হ্যাঁ
কিওয়ার্ড আমরা দেখতেছি কিওয়ার্ড কিওয়ার্ড ডিফিকাল্টটা আপনারা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবেন। কিওয়ার্ড ডিফিকাল্টির উপর আমাদের কি করতে হবে, আমরা কিওয়ার্ড নির্বাচন করব, ঠিক আছে। কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 65% আছে। এরপরে আসেন সেকেন্ড থার্ডে হচ্ছে লিখবো আমরা কি সার্চ ভলিউম, গ্লোবাল ভলিউম হচ্ছে 1.7। কথা আসতেছে, কারো ইয়ে থেকে কথা আসতেছে। আচ্ছা, হামিদুল রিফল সাহেব আপনার এখান থেকে কথা আসতেছে, ওকে। আচ্ছা, আমি তারপর হচ্ছে যে গ্লোবাল ভলিউম কত আমাদের দেখলাম 1.7K। আচ্ছা ফাইন। তারপর হচ্ছে যে আমরা এখান থেকে আর কি নিব, সিপিসি হচ্ছে 14.69। আচ্ছা হচ্ছে যে তারপর আর কি নিব এখান থেকে, এটা রেজাল্ট হচ্ছে যে 89M। এটা হচ্ছে সার্চ রেজাল্ট, হ্যাঁ ঠিক আছে রেজাল্ট। আচ্ছা এরপরে আর কি নেওয়া যায় আমাদের এখান থেকে দেখেন। আচ্ছা এখানে মূলত আমাদের এটাই আমাদের মূল কাজ। এরপর আপনি এখান থেকে যে টপে আছে দেখেন, কোন লিঙ্কটা টপে আছে এখানে দেওয়া আছে যে এই কিওয়ার্ড দিয়ে, ঠিক আছে। যেহেতু আমরা এই কিওয়ার্ড নিব না, তো সেক্ষেত্রে আমরা এগুলা আমাদের অ্যানালাইসিস করে লাভ নেই, ঠিক আছে। এই 10টা কিওয়ার্ড আমরা যখন আমরা যে কিওয়ার্ড সিলেক্ট করব সেই কিওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু এগুলো আমরা নিব, এই 10টা নিব, ঠিক আছে। এখন আমরা যদি এই কিওয়ার্ড আমরা আসলে কি সিলেক্ট করব না, তো সেক্ষেত্রে আমরা এই কিওয়ার্ড নিয়ে কোনো লাভ হবে না, ঠিক আছে। আমরা এতটুকু রাখলাম। এখন আসেন আমি এখান থেকে আরেকটা ক্লিক করি, কোনটা, অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস ইউএসএ, কেমন। এটা মোটামুটি ভলিউম 110 আর এটার ভলিউম আছে। এটাতে ক্লিক করে দেখি কি অবস্থা, কিওয়ার্ড ডিফিকাল্টি। আচ্ছা দেখেন এটা মোটামুটি 32%, হ্যাঁ ঠিক আছে। অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস ইউএসএ 32% আমরা পেলাম। আপনি একটা প্রসেস যদি শিখে যান, অন্য প্রসেস গুলো আস্তে আস্তে আপনি করতে পারবেন। এখানে অনেকভাবে করা যায়, ঠিক আছে। ওরে এখানে কোথায় আসলাম আবার, ও সরি, এটা কিওয়ার্ড রিসার্চ অনেকভাবে আপনি করতে পারবেন। একভাবে প্রথমে শিখবেন, এরপরে অন্যভাবে আমরা ট্রাই করবো। এক একটা কিওয়ার্ড হচ্ছে এক এক রকম। তখন আমরা কোনো কিওয়ার্ডের যেগুলো হচ্ছে যে আপনাদের যেহেতু ফ্রিতে করবেন, অনেক সময় পেইড ব্যবহার করবেন না, তো সেক্ষেত্রে অনেক সময় আপনাদেরকে বেশি একদিনে 60টার বেশি দিবে না, তো সেক্ষেত্রে আরো কিছু টুল আপনাদের ব্যবহার করতে হবে। আচ্ছা তাহলে এখানে গ্লোবাল ভলিউম আপনারা এগুলো নিতে পারবেন। তাহলে আমরা এটা দিব কিনা আমরা আরেকটা দেখি, ঠিক আছে। এটা ডিফিকাল্টি যেহেতু কম আছে। আচ্ছা আমরা আরেকটা দেখি হচ্ছে যে প্রফেশনাল এসইও সার্ভিস, এটা দেখি। আচ্ছা না এটাও অনেক বেশি দেখেন, 57%, ঠিক আছে। এখানে গ্লোবাল ভলিউম হচ্ছে 270। আর একটু আগে যেটা দেখলাম গ্লোবাল দেখেন এখানে কিন্তু গ্লোবাল ভলিউমটা বেশি কিন্তু ডিফিকাল্টিটা কম, ঠিক আছে। তাহলে আমাদের এটা সুবিধা আমাদের জন্য। গ্লোবাল ভলিউম হচ্ছে যে 450, ঠিক আছে। তারপর সিপিসিটা একটু দেখি, এটা সিপিসি 22 দেখেন, না এটা না, এটা তো আমরা নিব না, এটা তো অনেক ডিফিকাল্টি। এখানে সিপিসি নাই, ঠিক আছে। রেজাল্ট 6.1M, ঠিক আছে। এখানে আমরা দেখি 10টা, এখানে 10টা সিরিয়ালে আছে মোটামুটি। আমরা এটা আবার পরে প্রতিটা আবার রিসার্চ করবো আলাদা আলাদা, যে আমরা আমাদের যে কম্পিটিটর 10টা ফার্স্ট পেজে আছে তাদের কি অবস্থা আছে সেটা আবার আরেকটা রিসার্চ হবে। এখন এখানে আমরা ভলিউম 110 এটা দেখলাম, কেমন। আচ্ছা এরপরে আসেন আর কিছু দেখি, দাঁড়ান আর আর দেখা যায় কিনা। অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস, কপিরাইট
সার্ভিস ইন ইউএসএ, টপ এসইও সার্ভিস ইউএসএ, ঠিক আছে। এখানে মোবাইল এসইও সার্ভিস, আচ্ছা চিপ এসইও সার্ভিস, দেখেন চিপ এসইও সার্ভিস ইউএসএ। আচ্ছা এই কিওয়ার্ডটা একটু মজার কিওয়ার্ড, দেখেন এই কিওয়ার্ডটা আমি আপনাদেরকে দেখাই। এই কিওয়ার্ডটা আমি অনেক আগে রিসার্চ করেছিলাম এবং এই কিওয়ার্ডটা মানে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 29%, গ্লোবাল ভলিউম এবং আছে, দাঁড়ান এখানে নিচের গুলো একটু দেখি। আচ্ছা এখানে দেখেন এই যে দেখেন নিচের যে লিঙ্কটা আছে এটা কিন্তু আমার লিঙ্ক, সবাই বুঝতে পারছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি ভাই যাচ্ছে। আচ্ছা দাঁড়ান, সরি। জি ভাইয়া যাচ্ছে। আচ্ছা আমি তো ক্লিক করলাম ফেসবুক, এই যে ফেসবুকের যে লিঙ্কটা আমি আপনাকে দেখাবো এখন গুগলে গিয়ে। সরি এখন কই গেলাম আবার, এই যে সিপ এসইও সার্ভিস কই গেল, শিট। এই যে সিপ এসইও সার্ভিস ইউএসএ যেটা, সেটা কিন্তু ভলিউম খারাপ না, ভালোই। এটা কিন্তু মোটামুটি একটা মানে কম্পিটিটর কম হিসাবে কিন্তু এখানে কিন্তু রেজাল্ট পাওয়া যায় ভালো। এখন আমরা আপনার মনে করেন যে চিন্তা করতে হবে যে আপনি সহজে কিভাবে র্যাঙ্কিং এ আনবেন। কিওয়ার্ড নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট, যদিও এখানে 29% দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি আছে, ঠিক আছে। ভলিউম কিন্তু খারাপ না, 360% আছে। এখানে দেখেন ফেসবুক পেজ হচ্ছে 2 নম্বরে আছে, কেমন। আচ্ছা আমাদের মস আইটি আছে কিনা দেখি একটু। মস আইডিটা নাই। আচ্ছা মস আইডিটা মানে ইউএস এর রেজাল্টে মনে হয় দেখাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ইউএস এর রেজাল্টে দেখাচ্ছে না, আমি গুগলে যাই তাহলে। হ্যাঁ বাংলাদেশের রেজাল্টে আমি পাবো। আচ্ছা আচ্ছা আমি এসইও অ্যাবিলিটিতে যাই। আচ্ছা আমরা আবার কি করব, কিওয়ার্ড গুলা দিয়ে এখানে আবার সার্চ দিব। হ্যাঁ চিপ এসইও সার্ভিস, যদি আমরা আপনার জন্য এটা আমরা সিলেক্ট করব না, আমি একটু দেখাই আপনাদেরকে শুধু। এই যে দেখেন এই ফেসবুক পেজটা, হ্যাঁ এই ফেসবুক পেজটা কিন্তু আমাদের কোম্পানির। হ্যাঁ এই ফেসবুক পেজটা মানে আছে। আর মস আইটি, দেখেন মস আইটিটা হচ্ছে যে 4 নম্বরে আছে ওয়েবসাইটটা, মস আইটির যে ওয়েবসাইটটা, হ্যাঁ আমাদের যে মস আইটির ওয়েবসাইট সেটা 4 নম্বরে আছে। এখন ইউএস এর রেজাল্টে হয়তো দেখা যাবে এখনো আসে নাই, তাও আসার কথা, কিন্তু আসে নাই কেন এখানে বুঝতেছি না। আমি এসইও অ্যাবিলিটিতে যাই। নেটের এত সমস্যা করলে ভালো লাগে। আচ্ছা আমরা এসইও অ্যাবিলিটিতে আবার একটু কাজ আছে। আমরা এখান থেকে একটা কিওয়ার্ড তো আমরা সিলেক্ট করেছি অলরেডি, ঠিক আছে। তো সেটা নিয়ে আমরা এখন আবার এসইও অ্যাবিলিটিতে কি করব, কাজ করব। আমরা সিলেক্ট করেছিলাম কোন কিওয়ার্ড একটু দেখি আমার ভালো করে, কারণ মনে নাই আমার কোনটা সিলেক্ট করেছি এখান থেকে। অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস ইউএসএ নাকি জামান সাহেব, বুঝতে পারছেন? জি আমরা জি ভাই। অ্যাফোর্ডেবল এসইও জি সার্ভিস ইউএসএ, ঠিক আছে। মানে কি মানুষ এফোর্ড করতে পারবে আর, ঠিক আছে। এখন কোম্পানিগুলো বেশিরভাগ কি করে, এইভাবে কিন্তু সার্চ দেয়। আচ্ছা মানে এখন ভাই, ওই এসইও এসইও এবিলিটিতে তো আপনার দিনে মাত্র 5টা সার্চ দেওয়া যায় ফ্রি আর কি। জি জি, তো আমরা এটা বাদে অন্য কোনো টুল কি ইউজ করতে পারি না, ফ্রি যে কোনো টুল? কোন টুল ইউজ করতে চাচ্ছেন বলেন। না ভাই আমি তো জানি না, আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে এরকম কোনো কিছু আছে কিনা। এখন আপনার মতো জামান সাহেব কি আমি আবার অন্যরকম পাবো আপনার মতো সেম বলেন? পাবো না। এখন যে না কাজ ভাই যেখানে সেটা তো যেটা হবে না। ভালো সেটা, এখন ফ্রিতে আপনি 5টা পাবেন, সেখানে 5টায় কষ্ট করে করতে হবে। আপনি 2টা জিমেল ব্যবহার করেন, অসুবিধা কি, অন্য 2টা ব্রাউজার ব্যবহার করেন, 3টা ব্রাউজার ব্যবহার করেন, ঠিক আছে।
একটা জিনিস শুনেন, সমাধান আচ্ছা, আচ্ছা। যে জায়গায় যেটা আপনি দেখতেছেন এই জায়গায় এই জিনিসটা ভালো, ওই জায়গায় সমাধানটা করতে হবে, সেটা আপনি বের করতে হবে কিভাবে সমাধান করা যায়। হয় টাকা দিয়ে কিনেন টুলস, না হয় কি করবেন, পাঁচটা করে যদি 3টা ব্রাউজার থেকে আচ্ছা, আচ্ছা। 15টা করেন তাহলে কি আর লাগবে? কি না, আর তো লাগে না হিসাবে। তাহলে এই বুদ্ধিটা তো বের করতে হবে আপনার, ঠিক আছে? আচ্ছা, এটা হলো কথা, কেমন? তো সেক্ষেত্রে আপনার বুদ্ধি বের করতে হবে কি, আপনার যেহেতু 5টা আচ্ছা। দিচ্ছে, আপনি আরেকটা ব্রাউজার থেকে 5টা করেন, আবার আরেকটা ব্রাউজার থেকে 5টা করেন, 3টা জিমেল ব্যবহার করবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা কি করতেছি, আমি জাস্ট আচ্ছা। চিপ এসইও সার্ভিস ইউএসএ তে দিয়ে আমি একটু সার্চ দিয়ে দেখাচ্ছি যে আমাদের যদি কোনো ওয়েবসাইট বায়ার দেয়, তো সেই ওয়েবসাইটের কি অবস্থা আছে আমরা দেখবো কিভাবে, কেমন? তো সেক্ষেত্রে আমরা যখন কিওয়ার্ড নির্বাচন করব, কিওয়ার্ডটা তো আমরা নির্বাচন করলাম, এরপরে এখানে আসবো, এসব পর আমরা কি করব, এখানে সেই কিওয়ার্ডটা দিয়ে বায়ারের ওয়েবসাইটটা আমরা দেখবো যে কি অবস্থা আছে, ঠিক আছে? আসলে র্যাঙ্কিং 100 এর ভিতরে আছে কিনা, না 100 এর ভিতরে নাই, তো সেটা তো আমাদের অবশ্যই জানতে হবে, ঠিক আছে? তাহলে আমাদেরকে যে ফ্রিতে এত সার্ভিস দিচ্ছে এটা তো অনেক বেশি, তাই না? আপনারা কেউ কোনোদিন কাউকে ফ্রিতে দিচ্ছেন এরকম সার্ভিস, বলেন? মানে আমরা তো সবাই কি না মনে ভাই। করি, তাই না, অনেকে ফ্রিতে দিতে চায় না, তো সেক্ষেত্রে কোম্পানিগুলো যে আমাদেরকে ফ্রিতে এত কিছু দিচ্ছে এটা তো অনেক বেশি নাকি? আচ্ছা দেখেন, এই যে মস আইটি 18 নম্বরে আছে, সেটাই। এই যে ইউএসএ এর রেজাল্ট কিন্তু 18 নম্বরে আছে, কেমন? আমাদের ওয়েবসাইটটা 18 নম্বরে আছে, 1 নম্বরে কিন্তু ফেসবুক পেজ আছে, এটা হচ্ছে, এটাও আমাদের, ঠিক আছে? এটা গত 3 বছর যাবত 1 নম্বরে বসে আছে। আওয়ার কোম্পানি গিফট সার্ভিস, হ্যাঁ, এখান থেকে আমরা অনেক কাজ পাই, মোটামুটি খারাপ না, যদি আমাদের কাজ দরকার হয় যখন মেসেজ দেয় রিপ্লাই দিয়ে কাজ পাওয়া যায়। এখন 18 নম্বরে আমরা একটু খেয়াল করে দেখেন, 18 নম্বরে এটা আছে, মস আইটিবিডি চিপ এসইও সার্ভিস, একটা পেজ আছে, মানে এখানে ওয়েবসাইট মানে একটা পেজ। আচ্ছা, এখন আপনার যে ওয়েবসাইট ইয়েটা আছে সেটা আমরা একটু সার্চ দিয়ে দেখি, অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস নাকি? আমরা কি নির্ধারণ করছিলাম, অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস ইউএসএ নাকি? জি, অ্যাফোর্ডেবল ইউএসএ। জি, ইউএসএ। অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস ইউএসএ জি, নাকি? দেখি আবার ভালো করে দেখি, এটা আমরা আমরা এই যে অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস ইউএসএ, কেমন? আমরা এটা নির্ধারণ করেছি, মোটামুটি একটা আমরা আইডিয়া নিলাম নাকি, এখনো ফাইনাল করি না, তারপর আমরা একটু দেখব এটা আমরা কি কিওয়ার্ড ডিফিকাল্টিটা কম আছে, আমাদের জন্য একটু সুবিধা হবে, ঠিক আছে? সার্চ ভলিউমও খারাপ না, বায়ারের কিন্তু র্যাঙ্কিং আসলে কিছু সেলও হবে, তবে সেলের চেয়ে বড় কথা হলো কি আমাদের র্যাঙ্কিং এ আনাটা দরকার, আমাদের আমাদের সুবিধার জন্য কাজ করতে হবে নাকি? এখন বায়ার যদি এমন কিওয়ার্ড দেয় যেমন ডিফিকাল্টি বেশি, জি, বায়ারের লাভ বেশি, তো আপনি যদি সেই কিওয়ার্ড নিয়ে কাজ করেন তাহলে আপনার তো মাঠে মারা যাবেন না। আচ্ছা দেখেন, জি। এখন এই মস আইডিটা কিন্তু 32 নম্বরে আছে এই কিওয়ার্ড দিয়ে, কিন্তু আপনার সাইটটা কোন নম্বরে আছে আমরা একটু দেখতে হবে, ঠিক আছে? আপনার সাইটটা হচ্ছে কি লেখা ছিল, মস আইডি, এসইও সার্ভিস ইউএসএ ডট mositbd ডট হ্যাঁ আমি কম। এখানে লিখতেছি, হ্যাঁ, এটাই তো না? জি, এটাই ভাই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এটা দিয়ে সার্চ দিয়ে দেখি কি অবস্থা আছে। এই যে দেখেন এখানে কিন্তু মস আইডিবিডি কিন্তু অলরেডি 32 নাম্বার আছে, খেয়াল করছেন? তা আমি যদি চাই এই কিওয়ার্ড দিয়ে এটাকে 1 নম্বর পেজে আনতে, আমি আনতে পারবো। আপনি একটা একটা পেজকে কিন্তু যখন একটা কিওয়ার্ড দিয়ে আনবেন, আপনি কিন্তু 5-6টা কিওয়ার্ড দিয়ে আনাটা সহজ, বুঝতে পারছেন? কিন্তু প্রথমে একটা কিওয়ার্ড দিয়ে আনতে হবে, প্রথমে উচিত হবে একটা কিওয়ার্ড দিয়ে গুগলের চিনানো, মানে পরিচিত করা, সেটা অবশ্যই সহজ কিওয়ার্ড হতে হবে কিছুটা। তার মানে আমরা এখন এখানে আপনার যে লিঙ্কটা দিয়ে মানে ওয়েবসাইটটা দিয়ে আমরা সার্চ দিচ্ছি যে দেখি কি অবস্থা আছে, ঠিক আছে? আসলে
কি ব্যাপার, এটা তো 32 নম্বরে দেখাচ্ছে, দেখি এটা তো আপনারটা লিঙ্কটা দেখাচ্ছে কেন, দেখি কি অবস্থা। আচ্ছা আচ্ছা, ওটা তো মস আইডিটা যেহেতু 32 নম্বরে আছে, তো সেজন্য আপনার যে ইয়াটা সেটাও 32 নম্বরে দেখাচ্ছে, যেহেতু সাবডোমিন। আচ্ছা, আসলে এটা তো 100-র ভিতরে নাই ধরতে গেলে। হ্যাঁ, ঠিক আছে, আমরা বুঝে নিব যে 100-র ভিতরে এটা নাই। আহ, আমরা সেটা ভাই দেখি। গতদিন তো ভাই 100-র উপরে দেখাই দেবো না, 100 মানে আপ 100 মানে এরকম 100-র দেখাচ্ছে মধ্যে নাই, আমার 100 আপ, এটা 100%। ঠিক আছে, কারণ যদি 100-র জি ভিতরে থাকতো আমরা জি গুগল সার্চ কনসোলে রেজাল্টটা পাইতাম। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাজ হবে কি, মোটামুটি আমরা এই কিওয়ার্ডটা একটু আমরা বুঝে গেলাম যে কিওয়ার্ডটার একটু বেনিফিটও আছে। মানে আমরা পারবো, করতে পারবো নাকি মোটামুটি। 32 যেহেতু আমাদের একটু ইয়াতে আছে, ওই জি। কি জানি বলে কিওয়ার্ড ডিফিকাল্টি 35টা কত, তো আমরা এটা করবো। এখন আমরা গুগলে একটু গিয়ে দেখি এই কিওয়ার্ডের কি অবস্থা। তাহলে আপনি মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে নেন এই কিওয়ার্ডের জন্য। এখন এই কিওয়ার্ডটা টাইটেলটা একটু চেঞ্জ করার প্রথমে করে রাখবেন। টাইটেলটা ডেসক্রিপশনে কিছু কি করবেন, অন্তপক্ষে কিছু ওয়ার্ড দিয়ে দিবেন, কেমন, এই রিলেটেড। তো সেক্ষেত্রে আমরা অন পেজটা যখন আচ্ছা শুরু করব তখন আমাদের জন্য সুবিধা হবে অন পেজটা করতে, কেমন। অন্তপক্ষে কিছুটা একটা থাকতে হবে, নাহলে আচ্ছা আমরা আগে থেকে পরে আমরা দিতে পারবো, ঠিক আছে, কিন্তু আপনি আপনি যেহেতু কাজ করবেন নিজেরটাতেই, তো আপনি একটু রেডি করে রাখবেন কিছুটা। আচ্ছা, এখানে এই দেখেন, এখানে কিন্তু সার্চ দিচ্ছে কি ইন ইউএসএ, ভাই। মানে অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস ইন ইউএসএ। আপনি খেয়াল করে দেখছেন কিনা আমি দেখাচ্ছি আবার। এই যে দেখেন, আমি এখানে সার্চ দিই, দেখেন এই যে দেখেন এখানে কি সার্চ করতেছে, দেখেন, খেয়াল করছেন, ইন ইউএসএ। ইন জি ইউএসএ। তাহলে আমরা কিওয়ার্ডে কিন্তু ইনটা ব্যবহার করতে হবে, বুঝতে আচ্ছা পারছেন। এখন ইনটা দিয়ে যদি আসে রেজাল্টে, আপনি ইন ছাড়াও আসবে, কিন্তু এটা আপনি গুগল থেকে জেনে নিতে হবে, বুঝতে পারছেন। জি এটা গুগল ম্যাপে চলে আসলো কেন অবশ্য। আচ্ছা, এফোর্ডেবল এসইও সার্ভিস ইন ইউএসএ দিয়ে সার্চ দিলাম, এখন দেখেন কি অবস্থা। অ্যাড গুলো তো আমরা ধরবো না, কেমন, অ্যাড গুলো তো গুগলের নিজস্ব অ্যাড। এই যে 1 নম্বর, এখানে ভলিউমটা একটু দেখি, এখানে কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, লক্ষ, 70 লক্ষ, কেমন। আচ্ছা, আমরা এখানে দেখতেছি কি অবস্থা আছে এখানে। আমরা এগুলা রিসার্চ করব পরে, আগে হচ্ছে কিওয়ার্ডটা দেখে নিই, তারপর এখান থেকে আমরা একটু অনুমান করে দেখে নিচ্ছি যে দেখেন এটা কি digitalguide.com, তার মানে কি এখানে ডোমেনের মধ্যে কি নাই, কিওয়ার্ড নাই। মানে খেয়াল করবেন কি ডোমেনের মধ্যে কিওয়ার্ড আছে কিনা, কি বুঝতে পারছেন। জি ভাই। মানে ডোমেনের মধ্যে, আপনার যদি ডোমেনের মধ্যে কিওয়ার্ড থাকে লেখা, তাহলে কিন্তু ডিফিকাল্ট, একটু কষ্ট। এখানে ডোমেনের মধ্যে কিওয়ার্ড গুলো খেয়াল করবেন যে ডোমেনের মধ্যে কিওয়ার্ড আছে কিনা। এখন ডোমেন যদি হয় এসি অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস, তাহলে কি আমার জন্য এই ডোমেনটা অটোমেটিকলি কি হবে, 1 নম্বরে চলে আসবে না। জি ঠিক আছে। আচ্ছা, এখন হলো আমরা একটু দেখি, তাহলে আমরা মোটামুটি দেখলাম যে না ডোমিনের ওইভাবে নাই, তাহলে আমরা মোটামুটি আমরা 5-10টার মধ্যে যদি ডোমিনে মোটামুটি একটু ক্লিয়ার পাই, তখন আমরা বুঝবো যে না এখানে আমরা আনতে পারবো। ঠিক আছে। আর আরেকটা হলো দেখেন এখানে টাইটেলে কি আছে, অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস আছে, কোম্পানি ইউএসএ, তারপরে এটা অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস আছে, তারপরে 5 অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস আছে, মোটামুটি টাইটেলে সবগুলাতে কিন্তু এটা আছে, কেমন, চিপ এবং বেস্ট অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস আছে। আচ্ছা আচ্ছা, এখন প্রথম কথা হলো আমরা কি করলাম আজকে, আজকে হচ্ছে কিওয়ার্ডটা আমরা নির্ধারণ করলাম। ঠিক আছে, এরপরে আমরা কি করব, কিওয়ার্ডের যে কম্পিটিটর আচ্ছা আছে তাদের টাইটেলটা কিভাবে দেওয়া আছে, তাদের মেটা কি ডেসক্রিপশন কিভাবে দেওয়া আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে আমরা এগুলো নির্ধারণ করব, যে আমরা মেটা ট্যাগ কিভাবে সাজাবো। কি বুঝতে পারছি। আচ্ছা ভাই, এখানে কিওয়ার্ডটা তো অ্যাফোর্ডেবল এসইও কোম্পানি হয়ে গেছে, অ্যাফোর্ডেবল এসইও কোম্পানি ইন ও ইউএসএ। সরি সরি, আমরা তো সার্ভিস দিছিলাম, সার্ভিস হবে এসইআর জি বিআইসি, হ্যাঁ, কোম্পানি হয়ে গেল কেন। আচ্ছা ঠিক আছে, এখন এটাতে 1.17 লক্ষ 68 লক্ষ